ক্ষমতা শব্দটাকে আমি খুব ভীষণ অপছন্দ করি। কিন্তু সেই ক্ষমতাই তো আপনারা দেখাচ্ছেন। টার্মটা সার্জিসের বক্তব্য ক্ষমতাটা একটা রাজনৈতিক দল সরকার পরিচালনা করতে যে যখন বোধ করবে সে ক্ষমতায় আছে বা ক্ষমতা প্রয়োগ করবে, এটা একদম ইনডিসেন্ট। এবং এটা আমার মনে হয় না যে এই ধরনের ভাবনা চিন্তা গণতন্ত্রে যায়। ক্ষমতাকে আমরা ওইভাবে চিন্তা করছি না, তো ক্ষমতার বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমি যখন দায়িত্বপ্রাপ্ত হচ্ছে, ম্যান্ডেটেড হয়েছি, দেশের জনগণ আমাকে সরকার পরিচালনা করার জন্য ম্যান্ডেট দিয়েছেন এবং আমার পার্টির একটা ইশতেহার ছিল। আমি ইশতেহার নিয়ে জনগণের কাছে ভোটে গিয়েছি। সেটি তো 51% বা 50+, আমি একটা বাট কিভাবে 70% তো আবার জুলাই সনদকেও ম্যান্ডেট রাইট, সেই জন্য আমরা বলছি যে জুলাই সনদ যেটা আছে সেই সনদটা নিশ্চয়ই আমরা বাস্তবায়ন করব। কিন্তু এটার মধ্যে যে আগের যে সরকারটা, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো এটাও তো সত্য যে আমরা যে বিষয়গুলো আমাদের সাথে আলোচনা হয়েছিল, সেই আলোচনার বাইরে যে একতরফাভাবে আমাদের সাথে কথা না বলে তারা এটা মানে আপনার রেফারেন্ডাম এটা ঢুকিয়ে দিল। শুধুমাত্র 4 নম্বর প্রশ্নের বেলায় লিখলো এটা, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচিত হবেন তারা তাদের ম্যান্ডেট অনুযায়ী মানে ইশতেহারের আলোকে তারা সেটা বাস্তবায়ন করবেন। কোনটা ঠিক হওয়া উচিত? শুধু ওইটাই না সামগ্রিকভাবে সবটাই তো হওয়া উচিত? আপনার সংস্কার কমিশন তো ডিটেল আলোচনা হয়েছে, তো ডিটেল আলোচনা হলে সেখানে আপনি আপনার অবস্থান তুলে ধরেন, সবাই যার যার অবস্থানটি তুলে ধরেছেন, তাই না? এবং আপনি তো এটা তো জানেন, যেমন আপনার দেশের প্রেসিডেন্ট পদে যিনি আছেন উনি বললেন যে উনি নাকি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি পারেন না, ওনাকে পারানো হচ্ছে। তা আমি একটা টকশোতে বললাম যে আমাদের এই পারানো হওয়ার মতো প্রেসিডেন্ট আমাদের আর দরকার নাই।